মা খাচ্ছে, আমার সোনা মা। সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, আমার মারা খাচ্ছে এখন। এদেরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। মানুষের পিছনে না খেটে যারা অবলা জীব আছে এদের পিছনে কিছু অবদান থাকলে ভগবানও ভালোবাসবে। দেখুন বন্ধুরা, কি মহানন্দে খাচ্ছে। এরা খাওয়ার পরে কোনো সময় বলবে না, গালি দেবে না যে মালিক আমাকে বাজে খাবার খাইয়েছে। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মানুষকে খাওয়ালে লবণ একটু কম হলে, ঝাল একটু কম হলে মানুষ বলবে ভালো রান্না হয়নি, অমুক রান্না হয়নি। এদের কোনো অভিযোগ নাই। দেখেন কি সুন্দর করে খাচ্ছে এরা। হ্যাঁ, এই যে আমার বড় মা, তারপরে রূপ আছে, চাঁদ আছে, আমার সোনা আছে, মনু আছে, যে সব খাচ্ছে। দেখেন রূপ আর চাঁদ, প্রত্যেকের আমি নামকরণ রাখা আছে। এদের বার্থ সার্টিফিকেট আছে। এটা মহানন্দে সুন্দর করে সকল পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদের এখানে খেতে দিয়েছি। এখন ওদের আমি খাঁচাটাকে পরিষ্কার করব। খাঁচাটার ভিতরে রাত্রে যেগুলো যা হয়েছে, যারা পোচা টোপচা করেছে, সেগুলো আমি পরিষ্কার করে দেবো। দেখেন কি সুন্দর। একটু দেখাচ্ছি, আমার ক্যামেরাটা যদিও ভালো না। দেখেন এদের চোখগুলো খুব সুন্দর দেখতে। দেখেন খাবার সময় এরা সাধারণত চোখ বুজে খায়। চোখ বুজে মহানন্দে যখন খাবে তখন এরা চোখ বুজে খাবে, চোখ বুজে খাবে। এই দেখো আমার মাটা, আর মা এই যে একটা মা খাচ্ছে, একটা মা খাচ্ছে, ওই একটা মা তাকিয়ে আছে সুন্দর, ওই একটা মা তাকিয়ে আছে সুন্দর। এই যে এটা আমার বড় মা, এটা আমার বড় মা, এটা রূপ চাঁদ কিছু একটা হবে। এটা রূপ আছে, চাঁদ আছে, আমার চাঁদ, রূপ আছে, চাঁদ আছে। এরা সবসময় আনন্দে থাকে, এরা সবসময় আনন্দে থাকে। এই যে এখন খাওয়ার, সকালবেলা খাওয়া শেষ হয়ে যাবে, এখন ওরা খেলবে, ওরা খেলবে এখন। খরগোশের ব্যাপারে কোনো কিছু জানতে হলে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এদের কেউ যদি বাড়িতে লালন পালন করতে চান তাহলে কীভাবে করবেন কিছুটা বলতে পারবো। যদিও আমার অত অভিজ্ঞতা নাই, কিন্তু এরা 6 মাস আছে আমার বাড়িতে। 6 মাসে যেটুকু মোটামুটি অভিজ্ঞতা অর্জন করেছি তা আমি বলবো। এই মা বাড়িতে আসার পরে শীতের মধ্যে এই বাচ্চাগুলো দিয়েছিল। এই শীতের মধ্যে বাচ্চা প্রসব করলে সাধারণত এদের বাঁচানো খুব কঠিন হয়। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, আমার একটা বাচ্চাও হয়নি, কোনো অসুবিধা হয়নি। 7 দিনের মধ্যেই এদের শরীরে লোম গজিয়ে গেছিলো। আর এদেরকে যত্ন করা হয়েছে একদম মোটামুটি একটা নার্সিংহোমে যেরকম শিশুর যত্নে থাকে তার থেকেও বেশি যত্ন করেছি এদেরকে, আমি যত্ন করেছি। এদের একটা আশীর্বাদ থাকে। মানুষকে উপকার করলে তো মানুষ ভুলে যায়, কিন্তু এদেরকে উপকার করলে এদেরকে খেতে দিলে, অবলা গরু পশু যারা কথা বলতে পারে না, অবলা জীব যারা, তাদেরকে যদি ভালোবাসা যায় তাহলে ভালোবাসা ঈশ্বরের কাছে, ঈশ্বরের সেবা হয়ে যায় সেটা। দেখুন এরা মানে রাত্রে আমার কাছে, আমার খুব যখন প্রচণ্ড শীত লাগে, আমি লেপের ভেতর নিয়ে নিলে এরা আমার পায়ের কাছে চলে যাবে, চলে যেয়ে আস্তে করে চুপচাপ শুয়ে থাকবে, আর আমার লেপ গরম হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার ভিডিওটা পেতে যদি প্রয়োজন ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।